জনগণের মধ্যে আমাদের অভিপ্রায়, আমাদের কথা, আমাদের বক্তব্য তুলে ধরার সুযোগও তো পাচ্ছি না, আমাদেরকে সে অধিকার দেওয়া হচ্ছে না। যখনই আমরা কোনো ধরনের সমাবেশের আয়োজন করি তখনই তারা হামলা করার হুমকি দেয়, তখনই তারা মানববন্ধন করে ইত্যাদি ইত্যাদি। কেন তারা করছে না? আমাদেরকে সুযোগ দিচ্ছে না কেন? এটা আমাদের অধিকার। দেখেন, রাষ্ট্র সংস্কারের জন্য নানান ধরনের সংস্কার কমিশন গঠন করা হয়েছে, তারা কিন্তু প্রস্তাব দিয়েছেন। হ্যাঁ, যেমন নির্বাচন ব্যবস্থা নিয়ে সংস্কারের প্রস্তাব দিয়েছেন, পুলিশ ডিপার্টমেন্টকে নিয়ে তারা সরকার ব্যবস্থাপনা, যেমন 2 মেয়াদের বেশি সরকার থাকতে পারবে না, একজন প্রধানমন্ত্রী হতে পারবে না, এই ধরনের অনেক কিছু আমরা বলেছি। এগুলিতে কোনো লাভ হবে না। 72 সালের প্রণীত সংবিধানে 4টা মূলনীতি পাল্টাই এখন 5টা করা হয়েছে, কোনো লাভ হবে না যতক্ষণ না আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রবর্তন করা না হয়। অর্থাৎ মানুষের জীবন পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহর হুকুম বিধানকে মানদণ্ড হিসাবে নিতে হবে। আল্লাহ যেটা বলেছেন এটাই হলো কলেমার মূল কথা, তাওহীদের মূল কথা। তো কাজে আমাদের রাষ্ট্র সংস্কারের আমাদের বুনিয়াদি প্রস্তাব, আসল কথা হচ্ছে এইটা। অর্থনীতি, আপনার হলো বিচার বিভাগ, শিক্ষানীতি, সামরিক নীতি, সকল ক্ষেত্রে আল্লাহর দেওয়া যে নীতিমালা, আল্লাহর দেওয়া যে হুকুম, সেটা যদি আমরা নিতে না পারি কোনো সংস্কার কমিশনে লাভ হবে না, শান্তি আসবে না। এইভাবে অর্থনৈতিক দেউলিয়াত্বপন্ন হবে, মানে অর্থনীতি পাচার হবে, টাকা পাচার হবে, আপনার গণতান্ত্রিকভাবে নির্বাচিত শাসক ফ্যাসিস্ট হবে, তারপরে হলো আপনার সুদ চলবে, ঘুষ চলবে, পুলিশ ডিপার্টমেন্টের দুর্নীতি হবে, বন্ধ হবে না। আল্লাহর দেওয়া বিধান প্রবর্তন করতে হবে। এটা ছিল আমাদের রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের মূল প্রস্তাবনা। জনগণ কি আপনার এই কথায় সম্মতি দিচ্ছে কিনা? না, জনগণের কাছে আমরা তুলে ধরতে পারি নাই, মাত্র আমরা সরকারকে দিলাম। আমরা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করে আমরা সাংবাদিকদের মাধ্যমে জানালাম। এখন আমরা জনগণের মধ্যে তুলে ধরব, বিভিন্ন জায়গায় আমাদের সভা হবে, সেমিনার হবে, আলোচনা হবে। এটাই তো আমার কথা। জনগণের মধ্যে আমাদের অভিপ্রায়, আমাদের কথা, আমাদের বক্তব্য তুলে ধরার সুযোগও তো পাচ্ছি না, আমাদেরকে সে অধিকার দেওয়া হচ্ছে না। যখনই আমরা কোনো ধরনের সমাবেশের আয়োজন করি তখনই তারা হামলা করার হুমকি দেয়, তখনই তারা মানববন্ধন করে ইত্যাদি ইত্যাদি। কেন তারা করছে না? আমাদেরকে সুযোগ দিচ্ছে না কেন? এটা আমাদের অধিকার। সরকারি কর্তৃপক্ষ থেকে কোনো রেসপন্স পেয়েছেন কিনা? না, সরকার বলেছেন যে হ্যাঁ দিয়ে যান, আপনারা প্রস্তাব দিয়ে যান, আমরা বিবেচনা করব। তবে যেভাবে সরকার ইন্টারিম গভর্নমেন্টের কাছে যেভাবে ওনারা পরামর্শগুলি দিয়েছেন, তাতে দেখলাম যে আমাদের প্রস্তাবনার প্রতিফলন কিন্তু আমরা দেখি নাই, সেটা হয়নি। হ্যাঁ, বিভিন্ন সংস্কার কমিশন তারা তাদের মতো করে একটা ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড, ভারত, অন্য তুলনামূলক আলোচনা করে তারা সরকারের কাছে জমা দিয়েছে। ইসলামী সংগঠনগুলোর মধ্যে প্রচার করেছেন কিনা? যেহেতু আসলে আপনি ইসলাম নিয়ে কথা বলছেন, তাদের সাথে যদি একটু কমিউনিকেশন করেন মনেই ভালো হয়, সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করেছেন কিনা? আমরা ইসলামী সংগঠনের নেতাদের সাথে আমরা যোগাযোগ করছি, আমরা আমাদের প্রস্তাবিত বইটা আমরা দিচ্ছি, তাদেরও মতামত আমরা নিব, তাদের পরামর্শ আমরা নিব। তবে কেউ যদি অবজ্ঞা করে, অহংকার করে, সংখ্যা দেখিয়ে, সংগঠনের শক্তি সামর্থ্য দেখিয়ে যদি অহংকার করে, তো কিছু বলার নেই। আসলে সত্য প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ, আমার কথা হচ্ছে এটা। তবে আমরা রাষ্ট্র সংস্কারে আমাদের কি প্রস্তাব আমরা লিখিতভাবে বই আকারে আমরা বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দের কাছে পৌঁছাবো ইনশাআল্লাহ। এটা আমাদের কর্মসূচির মধ্যে আছে।